মাগো মা মাগো মধুর আমার মায়ের হাসি। মাদারীপুর গোপালগঞ্জ মহাসড়কের পাশ দিয়ে সরল পথে প্রবাহিত বিল রুট ক্যানালের পাশেই গোপালগঞ্জ জেলার অন্তর্গত একটি সুন্দর সুশোভিত নদীমাতৃকার আঁচল ছোঁয়া গ্রাম আড়পাড়া। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। নদী বিধৌত এ পল্লী সর্বত্র গ্রামের সবার কাছে নিজের প্রাণ সদৃশ মনে পড়ে। এই গ্রামে ঢাকা থেকে দুভাবে যাওয়া যায়, একটি ভাঙ্গা টেকেরাট হয়ে, অন্যটি ভাঙ্গা খুলনা মহাসড়ক হয়ে। সে যে জড়িয়ে আছে ছড়িয়ে। আপনি যদি ভাঙ্গা খুলনা মহাসড়ক হয়ে যেতে চান, আপনাকে নামতে হবে নিমতলি। সেই যে আমার মা। সেখান থেকে পায়ে হেঁটে বা ভ্যানে বা অটোতে যেতে হবে এ মায়াবী মাতৃতুল্য গায়ে। যাহার নেই কতুলনা মধুর আমার মায়ের হাসি। গ্রামে প্রথমে ঢুকতেই চোখে পড়তে পারে খেয়াঘাটের ব্রিজের উপর থেকে লাফ দিয়ে গোসল করা শৈশবের সেই স্মৃতি বিজড়িত বাস্তবিক দৃশ্য। এই গ্রামে অনেক দর্শনীয় স্থান রয়েছে, তবে প্রথম পর্বে আমি গ্রামের বেশ কিছু গ্রাম্য পরিবেশ এবং উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থান ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আগামী পর্বে ঐতিহ্যবাহী ভেড়ারহাট, আড়পাড়া স্কুল, খেয়াঘাট, হাদিলুদ্দির বাড়ির টোঠা, বসরত খাল, খোদার খাল, ভূতের খাল এবং আশেপাশের গ্রাম খাগাইল, মালেঙ্গা, মোসরা, হরিদাসপুর এবং ডুমদিয়ার ঐতিহ্যবাহী স্থানগুলো আমি দেখাবো। মায়ের হাসি। আর এই গ্রাম নদীর তীরবর্তী হয় এরকম কচুরি ফুলের সৌন্দর্য দেখা যায় অহরহ। মনে পড়ে আমার মাকে মনে পড়ে মধুর আমার। আর এভাবেই উজানের স্রোতে ভেসে যায় বন্যায় জন্মানো ক্ষেত খামারের কচুরিপনা ও দুরুলি। মাকে মনে পড়ে। ঝিরিঝিরি বাতাসে মৃদু দোলা খায় নদীর পানি। এমন অবস্থায় নদীতে গোসল করতে কার না মন চায়? মায়ায় ভরা সজল বিধি সে কি কভু হারায়। সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যারাতের তারা। গ্রামের মাছ দিয়ে বয়ে চলা এ নদীতে প্রচুর নৌকা ও ট্রলার দেখা গেলেও এমন স্টিমার এখন আর সেরকম চোখে পড়ে না। আগে অবশ্য যখন সড়ক ব্যবস্থা ভালো ছিল না, তখন অনেক বড় বড় লঞ্চ, স্টিমার অহরহ দেখা যেত, যা ঢাকা থেকে খুলনায় যাতায়াত করত। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মধুর আমার। নদীর কূলে রাজাহাঁসের খোয়ার আসলে সত্যি মনোরম, আর এর পাশে ফুটে থাকা কচুরি ফুল সত্যি সুন্দর। মাকে মনে পড়ে আমার। এই গ্রামের ঝোপঝাড়ে অসংখ্য বুনো তেলাকচু ফুল দেখতে পাওয়া যায় অহরহ। মধুর আমার মায়ের হাসি। দেখা যায় রাস্তার ধারে ফুটে থাকা অনেক আকন্দ গাছের ফুল। ঝরে মাকে মনে পড়ে আমার। অনেকের বাড়ির আঙিনায় দেখা যায় রক্ত জবা। পড়ে মধুর আমার মায়ের হাসি চাঁদে। আর এমন ফুটন্ত জবা ফুলের উপর উড়ন্ত প্রজাপতির আস্ফলন
সত্যি বড়ই চিত্তাকর্ষক। মনে পড়ে আমার মাকে মনে পড়ে, যার মায়ায় ভরা সজল বিধি সে কি কভু হারায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে। এই গ্রামের নদীর তীরবর্তী গাজীবাড়ির সামনে এই মোটা সিরিজ গাছ আসলে কালের সাক্ষী। অনেকেরই জানা নেই কবে কোন দিন এ গাছের জন্ম। প্রজন্ম থেকে প্রজন্ম চলে গেছে, তবু কালের সাক্ষী হয়ে এখনো সে দাঁড়িয়ে আছে তার যৌবন নিয়ে। বৃক্ষ নিধনের পালা পর্বণে এমন বয়সী গাছ দেখতে পাওয়া সত্যি সত্যি ভাগ্যের ব্যাপার। কবে যে ওর উপর বট গাছ বাসা বেঁধেছে ওই জানে। আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের রাস্তার ধারে এমন পেঁপে গাছের দৃশ্য বড়ই ভালো লাগার বিষয়। ঝরে, মাকে মনে পড়ে আমার। কাঁদি ভরা খেজুর গাছ এখন আর চোখে পড়ে না। কোনো কোনো বাড়িতে এমন কলা গাছের কাঁদি দেখা যায় যা অত্যন্ত নয়নবিরাম, যা চোখ জোড়ায়। আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে একসময় প্রত্যেকটি ঘরেই গৃহপালিত পশু থাকলেও এমন গৃহস্থলী খুঁজে পাওয়া ভার। পড়ে। মধুর আমার মুন্সিবাড়ির এই ঐতিহ্যবাহী মসজিদ সত্যি সত্যি কালের সাক্ষী। সুন্দর কারুকার্য খচিত এমন মসজিদ সত্যি অবাক করে। মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, যার মায়া আর নদীর ধার দিয়ে উত্তর দিকে এলেই দেখতে পাবেন এই জমিদার বাড়ি। সে কি কভু হারায়, সে যে জড়িয়ে ইতিহাসের সাক্ষী হয়ে এখনো ও ঠাই দাঁড়িয়ে রয়েছে। সন্ধ্যা রাতের তারায়, সেই যে ভঙ্গুর জরাজীর্ণতায় এটি বৃদ্ধ হলেও সে কত যৌবনা ছিল তার স্থাপত্য দেখলেই বোঝা যায়। দিন বছর মাস পেরিয়ে গেছে, তবুও ও এখনো ঠাই টিকে আছে। তুলনা। মধুর আমার মায়ের এই গ্রামের দক্ষিণে আসলেই খুঁজে পাবেন ঐতিহ্যবাহী ভেড়ার হাট, আর তারপরে রেল ব্রিজ। হয়তোবা এই ব্রিজ ও একদিন কালের সাক্ষী হয়ে থাকবে। পড়ে আমার, যদিও রেল ব্রিজের উপরে কিছুই দেখা গেল না, তবে বিকাল হলেই ভ্রমণ পিয়াসুদের আনাগোনা ব্রিজের উপরে দেখতে পাওয়া যায়। আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের আপনি যদি রেল ব্রিজের কাছে আসেন, রেল ব্রিজের আরও দক্ষিণে দেখতে পাবেন সেই ঐতিহ্যবাহী হরিদাসপুর সেতু। প্রতিদিন অসংখ্য যানবাহন তার উপর দিয়ে চলে যায়, সে শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রয়। আমার মাকে সন্ধ্যা হলেই এমন পাখিদের কিচিরমিচির অহরহ লক্ষণীয়। সত্যি এটি অত্যন্ত মনোমুগ্ধকর। ছড়িয়ে আছে সন্ধ্যা। এভাবেই কেটে যাবে সারাটি দিন। চাইলে 2.5 ঘন্টার মধ্যেই আবার ফিরে আসতে পারবেন এই ব্যস্ত শহরে। আমার মা সবকিছু মুছে যাবে, থেকে যাবে কিছু স্মৃতি, কিছু ভালো লাগা, হয়তোবা ভালোবাসাও।
হয়তোবা থাকবে কিছু তিক্ততা, তবুও মন চায় বারবার ফিরে যাই আমার গ্রামে। মধুর আমার মায়ের হাসি চাঁদের ধন্যবাদ সবাইকে। মুখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। মাকে মনে পড়ে আমার।